সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এনপি এডুকেশনের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটির বিষয়টি কী। গত কয়েকদিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম কার কী টিএলএম প্রয়োজন কমেন্ট করতে। তো অনেকেই অনেক রকম কমেন্ট করেছে এবং রিকোয়েস্ট করেছে তাদের প্রয়োজনীয় টিএলএমটি দিয়ে হেল্প করতে। তো সেই হিসাবে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকের যে রিকোয়েস্টেড টিএলএম ছিল সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, কারণ আমরা এডুকেশন রিলেটেড ভিডিও প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন ডিসক্রিপশান থেকে লিঙ্ক নিয়ে, কারণ সেখানে আমরা নিয়মিত এই ধরনের ভিডিওস এবং এছাড়াও বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি বিনামূল্যে। তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনাদের বন্ধুরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আজকে আমরা প্রথম যে টিএলএমটি নিয়ে আলোচনা করব সেটি আজ ডে অ্যান্ড নাইট ওয়ার্কিং মডেল। এটি রিকোয়েস্ট করেছিল পাপাই বলে একজন। তুমি যে রিকোয়েস্ট করেছো, তোমার রিকোয়েস্ট অনুযায়ী আমরা এই ডে অ্যান্ড নাইট মডেল তৈরি করেছি তোমার জন্য। কয়েকটি আছে এখানে, তোমার যেটা পছন্দ হয় সেটা তোমার ইচ্ছে মতো তুমি চুজ করে নিতে পারো। তো প্রথম মডেলটাতে কি হয়েছে, এখানে আমরা ব্লু লাইট, যেখানে ব্লু কালার আছে সেটা দিয়ে আমরা ডেকে রিপ্রেজেন্ট করেছি, এবং যেখানে ব্ল্যাক কালার আছে সেখানে সেটাকে নাইট হিসেবে রিপ্রেজেন্ট করেছি। তুমি এখানে কার্ডবোর্ড যেগুলো হয় বা বিস্কিটের পেটি বা থার্মোকল, এই তিনটে জিনিসের সাহায্যে তুমি এই মডেলটি তৈরি করতে পারবে খুব ইজিলি। তুমি কি করবে, তো কার্ডবোর্ড তুমি এভাবে কেটে নেবে বা থার্মোকল তুমি এভাবে গোল করে কেটে নেবে, কেটে নিয়ে পরপর ফোল্ডিং টাইপ করবে। উপরে তুমি একটা সূর্য এঁকে নেবে এভাবে, তারপরে বিভিন্ন মেঘের সাইজ মেঘ করবে, স্কাই কালার করবে, গ্রিন কিছু ট্রিজ রাখবে, আর এই সূর্য যেখানে আছে তার উপরে পিন করে আরেকটি চাকতির মতো বা একটা তোমার বৃত্তচাপ একটা ছোট্ট অংশ কেটে নেবে, সেটাকে নাইট হিসেবে রিপ্রেজেন্ট করবে। করে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবে যে সূর্যটা ঢেকে গেলে রাত হচ্ছে। ঠিক আছে, তো এই একটি মডেল গেল। কিভাবে বানাতে হবে তুমি যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, আমরা সেটাকে আরও এক্সপ্লেন করে তোমাকে বলে দেবো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি আছো আমাকে মেসেজ করবে পার্সোনালি, আমি সেটা তোমাকে ক্লিয়ার করে দেবো। নেক্সট আরেকটি ডে অ্যান্ড নাইট মডেল আমাদের সামনে আছে। তো সেখানে ডেতে কি হয়, এটা কিন্তু 3D মডেল, ঠিক আছে, ছবি নয়, ছবি আঁকা না। এখানে কি করা হয়েছে তুমি দেখলে বুঝতে পারছো, এখানে একটা ডে আছে একটা নাইট আছে, যেটা ব্ল্যাক সেটা নাইট, যেটা ব্লু স্কাই কালার আছে সেটা ডে মডেল। তো ডেতে কি থাকে আমরা জানি, আকাশে সূর্য থাকে, মেঘ থাকে, এখানে কিছু গাছপালা একটা সিনারি বানানোর চেষ্টা করা হয়েছে। আর নাইটে কি আছে দেখো তুমি, চাঁদ, তারা, একটা ছোট পাহাড় মতো করা হয়েছে কাগজ কেটে। এটা নর্মালি যে আর্ট পেপার সেটা কেটে বানানো হয়েছে, তুমি খুব ইজিলি কিন্তু এটা করতে পারবে। এখানে তুমি স্টুডেন্টদেরকে বা এক্সটার্নাল স্যারকে খুব ইজিলি এইটা বা এই মডেলটি তুমি এক্সপ্লেন করতে পারবে বা পড়াতে পারবে। তো এই গেল আমাদের ডে নাইটের সেকেন্ড মডেল। এবার আসি ডে নাইটের একটি 3D মডেল। তুমি এভাবে 3D একটা মডেল তৈরি করতে পারো তোমার যে আর্ট পেপার আছে সেই আর্ট পেপারের সাহায্যে। আর্ট পেপারে তুমি কি করবে, জাস্ট কালারের ইউজ করবে, একটি পৃথিবী বা গ্লোবের যে ছোট ছোট মডেল পাওয়া যায় সেই মডেল আনবে, এনে এখানে প্লেস করবে, সুন্দর করে প্লেস করে একটা, তুমি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আমি কি দেখাতে চাইছি, এখানে দুটো লেয়ার করা হয়েছে, একটা প্লেন এলের মতো করা হয়েছে, ঠিক আছে, এলের মতো করা হয়েছে, যেখানে এল বা এলের সোজা লম্বালম্বি যে দাগটা সেখানে আমাদের স্কাইকে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর অনুভূমিক বা ভূমির মতো যে তলটি আছে সেখানে বিভিন্ন গাছপালা দেখানো হয়েছে, এবং পৃথিবীর এক পাশকে রাত এক পাশকে দিন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে পাশে দিন আছে সেখানে আছে সূর্য, যে পাশে রাত সেখানে আছে চাঁদ এবং তারা। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। নেক্সট যেটা আসছি এটা হলো মাল্টিপ্লাই মডেল, ম্যাথের একটি মডেল। ঘোস্ট ফিল্ম নামে একটি অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছিল যে
ম্যাথের কোনো কিছু দেখানোর জন্য। তো আমরা চেষ্টা করেছি ম্যাথের একটা সুন্দর মডেল রিপ্রেজেন্ট করতে। এখানে আমরা মাল্টিপ্লাই বা গুণ পদ্ধতি খুব ইজিলি দেখাতে পারবো। যেমন এখানে 7 আছে আর 2 আছে, 7 2-এ কত টেবিল, 7 2-এ 14। তো সেখানে আমরা এই 2টাকে উঁচু করলে বা 2টাকে তুলে দিলে এটা একটা ফোল্ডিং সিস্টেম আছে। এখানে দুটো গোলাকার তল আছে, যে তলগুলো ঘুরবে রাউন্ডে আর নাম্বার ম্যাচিং হবে। তো এখানে কি আছে, 7 2-এ 14, তো 2-এর নিচে 14 লেখা আছে। তো এভাবে আমরা একটা গুণের বা মাল্টিপ্লাই মডেল তৈরি করতে পারি, এবং এটি কিন্তু 3D মডেল। এগুলো মডেল গেল। এবার আসি একটা মানে ঋতু বদল, পোশাক বদল। এটি আমাদের পরিবেশের একটি টিএলএম, ঋতুভেদে যে পোশাক বদল হয় সেই বদল সম্পর্কে। তো এটার যে রিকোয়েস্ট করেছিল তার নাম হলো ঘোস্টফিল। হ্যাঁ, ঘোস্টফিল নামের অ্যাকাউন্ট থেকে, আমরা তার আসল নাম জানি না, তবে ঘোস্টফিল তোমার টিএলএম। এটি তুমি চাইলে এইটি ড্রয়িং করতে পারো। যদি ড্রয়িং করতে পারো বলতে জাস্ট এরকম চেষ্টা করবে কি, নর্মালি একটা গরমকালের একটা ছবি টাইপের, সিনারি টাইপের আঁকবে। সেখানে তুমি গরমকালের সোজাসুজি কিছু ড্রেস রাখবে। সেই ড্রেস বলতে এখানে সুতির যে সমস্ত পোশাক সেখানে আঁকবে। একে নিচে লিখে দেবে সুতির পোশাক। দেন কি করবে, শীতকালের একটা ছবি আঁকবে। একে তার সাইডে উলের কিছু পোশাক দেবে। এই যে পোশাকগুলো আমি রেখেছি এগুলোই তুমি ড্রয়িং করে দেবে খুব ইজিলি। কিন্তু এগুলো কিন্তু যে খুব হার্ড বা খুব শক্ত ড্রয়িং তেমন নয়, তুমি পারবে, চেষ্টা করবে, এটা হয়ে যাবে। দেন কি আছে, বর্ষাকালে নর্মালি আমরা কি করি, রেইনকোট, বুট জুতো, বর্ষাতি বা সিনথেটিক পোশাক সেগুলো আমরা পরার চেষ্টা করি। তো তুমি জাস্ট ছবিগুলো আঁকবে, একে নিচে লিখে দেবে এটা বর্ষাকালের পোশাক বা বর্ষাতি ও সিনথেটিক পোশাক। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। নর্মালি এখানে ছবি আঁকলেই আমাদের কাজ মিটে যাবে। নেক্সট যে মডেলটি আমাদের সামনে আছে এটা আছে সোলার সিস্টেম। তো এই মডেলটি একটি 3D মডেল, কেউ রিকোয়েস্ট করেনি, তবে তোমরা চাইলে এটাকে পরিবেশ বিজ্ঞানের একটি মডেল হিসাবে রিপ্রেজেন্ট করতে পারো। যে গ্রহগুলোর অবস্থান, কটি গ্রহ আছে, এই যে সোলার সিস্টেমটি সম্পূর্ণ চাঁদ, তারা বা আমাদের পৃথিবী, মঙ্গল, বুধ, এগুলোর অবস্থান খুব ইজিলি কিন্তু এটার মাধ্যমে বোঝানো সম্ভব হবে, এবং এটা কিন্তু ইউনিক একটা বিষয় হবে। অনেকেই এই বিষয়টা চুজ করতে চাইছেন না বা এখনও কেউ ডিম্যান্ড করেনি, তো সেক্ষেত্রে এটা ইউনিক একটা মডেল হতে পারে। তো মডেলটা জাস্ট বল ইউজ করতে হবে, আর কার্টিস পেপারের উপরে বলগুলো প্লেস করে একটা কক্ষপথগুলো এঁকে দিতে হবে। আর যেহেতু ব্ল্যাক, সেখানে আমরা জাস্ট 4 তারা এঁকে দেবো ছোটো ছোটো, তাতেই কমপ্লিট হয়ে যাবে। বেশি কিছু খাটনি নেই, তবে মডেলটা যখন 3Dতে বানাবে খুব সুন্দর একটা মডেল তৈরি হবে। নেক্সট চলে আসি রেইনবো। তো ক্লাস 6-এর ক্ষেত্রে ইংরেজিতে রেইনবো আমরা রিপ্রেজেন্ট করতে পারি এভাবে। রেইনবো খুব ইজিলি এটা কাগজ দিয়ে করা আছে, জাস্ট রং করে কাগজগুলো গামের সাহায্যে চিপকে দেওয়া হয়েছে। এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এছাড়াও আমরা যে আকাশে রঙের ছটা হিসাবে যে পরিবেশের চ্যাপ্টারগুলো আছে সেখানেও আমরা রেইনবো এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটা গেল রেইনবোর দুটো টিএলএম মডেল। দেন বাংলাতে চলে আসি। এবার হলো ফুল। যে বাংলা কবিতা আছে ফুল, সুখলতা রাওয়ের লেখা, তো সেই কবিতায় যে টিএলএম কিভাবে বানাবো। তো বাংলাতে 3D মডেল টিএলএম খুব বেশি তেমন হয় না বলা ভুল। সেখানে আমরা কি করব, জাস্ট ফুলগুলো আমরা হাতে বানিয়ে নিতে পারি, কাগজের বানিয়ে একটা পেপারে চিপকে নিয়ে যেতে পারি। তাছাড়া যদি এটা সম্ভব না হয়, এভাবে ড্রয়িং করে একটা পড়ি আঁকবো। সেখানে মানে কবিতাটা পড়ে কবিতার যে বিষয়বস্তু তার উপরে একটা ছবি অঙ্কন করে স্টুডেন্টদের সামনে যদি আমরা রিপ্রেজেন্ট করি, ভিজুয়াল রিপ্রেজেন্ট করি, সেটাই যথেষ্ট হবে। তো এই যে ফুল কবিতার বিষয়ে রিকোয়েস্ট করেছিল সায়ক ব্যানার্জি নামে একজন আমাদের ভিউয়ার্স। তিনি এই ফুল কবিতার টিএলএমের জন্য রিকোয়েস্ট করেছিল। তো আশা করি সায়ক তুমি বুঝতে পেরেছো বিষয়টি। এখানে নর্মালি কিছুই করতে হবে না, জাস্ট ফুলের ছবি এঁকে সেটা চার্ট হিসাবে নিয়ে গেলে যথেষ্ট হয়ে যাবে। তারপর আসি সবার আমি ছাত্র সুনির্মল বসু। এটার জন্য রিকোয়েস্ট করেছিল
মাই চ্যানেল নামে একটা ইউজার, তার নাম আমি জানি না, সেখানে লেখা ছিল মাই চ্যানেল, তার নাম সেখানে সে প্রকাশ করেনি। তবে সবার আমি ছাত্র যে কবিতাটি সুনির্মল বসুর লেখা, এখানে কি করব আমরা নর্মালি, এটা কি একটা নেচার বা প্রকৃতি সম্পর্কে একটা কবিতা, সেক্ষেত্রে আমরা কবিতাতে যে বিষয়গুলো আছে সূর্য, নদী, পাহাড়, গাছপালা, বায়ু, এগুলো আমাদের একটা সিনারির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। সেখানে আমরা এই যে ড্রয়িং করা আছে এইভাবে ড্রয়িং করবে, ড্রয়িং করে একজন স্টুডেন্ট রাখবে এভাবে, তারপর কবি পরিচিতি দেবে আর কবিতার কিছু অংশ এভাবে লিখে দেবে। তাহলেই আমাদের সবার আমি ছাত্র যে কবিতার টিএলএম সেটা রেডি হয়ে যাবে। তবে অনেকেই এরকম ড্রয়িং করতে পারবে না, স্বাভাবিক, কারণ আমরা সকলেই ড্রয়িং এত ভালো পারি না। তো ভালো হওয়ার দরকার নেই, মোটামুটি একটা বোঝার মতো করলেই হবে, এটাই মানে প্রয়োজন। আর যদি মনে হয় যে না আমার দ্বারা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, তাহলে নর্মালি প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে নিয়ে চলে যাবে। তারপর আসি ঋতু বদল, পোশাক বদল, এটা অলরেডি বলে দিয়েছি আমি। দেন অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, এটার একটা 3D মডেল আমরা এনেছি। এটার জন্য একজন রিকোয়েস্ট করেছিল, তার নাম হলো দীপিকা পাল। দীপিকা পাল, তুমি আমাদের ভিডিওটি দেখলে তোমার জন্য একটা 3D মডেল আমরা রিপ্রেজেন্ট করছি। তুমি কি করতে পারো, একটা বিস্কিটের পেটি নিয়ে তার মধ্যে কালার পেপার দিয়ে এভাবে বিভিন্ন রকমের অ্যাকোয়াটিক অ্যানিম্যালস যেগুলো আছে তাদের ছবি এঁকে সেগুলো কেটে কেটে এভাবে ঝুলিয়ে দিয়ে একটা 3D মডেল বানাতে পারো। তাছাড়াও আরও পেপারের সাহায্যে, এগুলো কিন্তু সব পেপারে এঁকে সেগুলো কেটে কেটে এখানে একটা মডেল তৈরি করা হয়েছে খুব ইজিলি, কিন্তু আকর্ষণীয়। স্টুডেন্টদের কাছে এটা করলে কিন্তু এক্সটার্নাল খুশি হতে বাধ্য হবে। তো আশা করি তোমার অ্যাকোয়াটিক যে মডেলটির কথা তুমি বলেছিলে ক্লাস 3 অ্যাকোয়াটিক অ্যানিমালস, তোমার বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তো এবার নেক্সট যে মডেলটি আমাদের সামনে আছে, বাংলা থেকে বুনো হাঁস, লিখেছেন লীলা মজুমদার। তো সেখানে হাঁস, আমরা হাঁসটা একটু মানে তুলো এর সাহায্যে বানানোর চেষ্টা করেছি, ছবি এঁকে সেখানে তুলো চিপকে দিয়েছি এবং একটু জলের ছবি এঁকেছি, উপরে একটু তুলো দিয়ে মেঘ মেঘ চেষ্টা করেছি। তো এটা দিয়ে একটা কি করব, বুনো হাঁস, আর কী বা দিতে পারি। তো সেই হিসাবে একটা হাঁস এঁকে নর্মালি এটা একটা 3D মডেল টাইপ করার চেষ্টা করেছি, যেটা স্টুডেন্টদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। নেক্সট ফুলটা অলরেডি আলোচনা হয়ে গেছে। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ, একটা খুব সহজ একটা টিএলএম, হরেক রকমের শাকসবজি, এটা পরিবেশের অন্তর্গত। এখানে কিছুই না, জাস্ট শাকসবজির ছবি আঁকবো, ছবি এঁকে সেগুলোর নাম লিখে দেবো এবং সেটা দেখিয়ে আমরা পড়াতে পারবো সেই শাকসবজির উপকারিতা বা কী প্রয়োজনে আমাদের দরকার হয় সেই শাকসবজি, এগুলোর ডিটেলস আমরা জাস্ট চার্টটা দেখিয়ে পড়াতে পারবো। যে এবার যারা ছবি আঁকতে চাও না, তারা চাইলে রিয়েল যে সমস্ত শাকসবজি আছে তারা সেগুলো নিয়ে যেতে পারে। কেউ যদি মনে করে যে না আমি মাটি দিয়ে বানিয়ে নিয়ে যাব, মাটি দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারে। কেউ যদি মনে করে মানে বিভিন্ন রকম, যে যেটা পারবে সে সেভাবে বানিয়ে নিয়ে যাবে। আমি জাস্ট একটা চার্টের মাধ্যমে এটা উপস্থাপন করলাম তোমাদের বোঝার স্বার্থে, সেগুলো দেখিয়ে দেখিয়ে তোমরা পড়াতে পারো। এবং এছাড়া আরেকটা বিষয় আছে, যারা ছবি আঁকবে না, 3D মডেল বা মাটি দিয়ে মডেল বানাবে না, তাদের ক্ষেত্রে কি করবে, তারা প্রিন্ট আউট নিয়ে যাবে। ইজি একটা পদ্ধতি, কিন্তু প্রিন্ট আউট করলে একটা সমস্যা থাকবে, তোমরা চার্টগুলো চেষ্টা করবে সবসময় একটু বড় করার, যাতে দূর থেকে নজর যায়। খুব ছোট ছোট চার্ট করলে কিন্তু এক্সটার্নাল সেটাকে নেগেটিভ একটা বিষয় হিসেবে দেখবে এবং তিনি সেটা বাতিলও করে দিতে পারেন। নেক্সট এই যে একটা আমি ফলের কিছু টমেটোর আমি কিছু মডেল দেখাচ্ছি, তোমরা এভাবে কাগজের সাহায্যে টমেটো বা বিভিন্ন ফল এভাবে বানিয়ে নিয়ে যেতে পারো, অরিজিনাল রিয়েলি নিয়ে যেতে পারো, সেটা তোমাদের নিজেদের বিষয়। টপিক ছিল ম্যাথের ট্রায়াঙ্গেল, এটা রিকোয়েস্ট করেছে সায়ক ব্যানার্জি। তো ট্রায়াঙ্গেল দুই ধরনের হয় আমরা জানি, একটা হলো বাহু ভেদে আর একটা কোণ ভেদে। তো এইভাবে জাস্ট থার্মোকল কেটে আমরা বাহু ভেদে, আমি এখানে কিন্তু সব কটা ত্রিভুজ দেখাইনি, তুমি সায়ক যখন ত্রিভুজ বানাবে বাহুভেদে বা তুমি কোণ ভেদে যেটা তোমার খুশি, চাইলে দুটোই মডেল বানাতে পারো বা চাইলে যে কোনো একটি চয়েস করতে পারো, তুমি চুজ করতে পারো তুমি। তো সেক্ষেত্রে এভাবে জাস্ট থার্মোকল কেটে স্কেলের সাহায্যে নর্মালি থার্মোকল কেটে নেবে, তোমার মডেল রেডি হয়ে যাবে, এগুলোই নিয়ে চলে যাবে। একটু বড় বড় করার চেষ্টা করবে যাতে পিছন থেকে অনেক দূর থেকেও সেগুলো দেখা যায়, দৃশ্যমান হয়। তো আশা করি তোমার যে ম্যাথের যে রিকোয়েস্টটা ছিল ট্রায়াঙ্গেল, সেটা সলভ হয়েছে। আরও যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবে, বা আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা
টেলিগ্রাম গ্রুপে যুক্ত না থাকো তাহলে যুক্ত হয়ে যাবে সেখানে, বা আমাকে পার্সোনালি মেসেজ করবে। তো এটা গেল আমাদের বাহুভেদে ত্রিভুজ বা কোণভেদে ত্রিভুজ। নেক্সট যেটা আছে ফণী মনসা ও বনের পরী। তো এই বিষয়ে রিকোয়েস্ট করেছিল সায়ক ব্যানার্জি। সায়ক, তোমার আরেকটি মডেল, তুমি কি করবে? এটা গল্প, তো তোমার কাছে 3D মডেল বানানোর মতো তেমন কিছুই তুমি পাবে না। জাস্ট নর্মালি কি করবে, এখানে ছবি আঁকবে, ড্রয়িং করবে, ফণী মনসা রাখবে, একটা পরী রাখবে, আর একটা সিনারি, কিছু একটা জঙ্গলের মধ্যে পরীটাকে অবস্থান করাবে। এই যে ছবিটা আমি দিয়েছি এটাই যে আঁকতে হবে তার কোনো বিষয় নেই, নিজের মতোভাবে একটা ছবির মাধ্যমে বিষয়টি বোঝাবে। একটা ক্যাকটাস অবশ্যই থাকবে এবং পরী অবশ্যই থাকবে। তো এটা গেল তোমার ফণী মনসা ও বনের পরী সম্পর্কে TLM। আর একটা বিষয়, যদি তুমি চাও যে না আমি ছবি এঁকে নিয়ে যাব না, আমি 3D মডেল নিয়ে যাব, তাহলে তোমাকে কি করতে হবে, নর্মালি তুমি শোলা মানে যেগুলো থার্মোকল সেগুলো কেটে বা মাটি দিয়ে বা অন্য কোনো পদার্থ দিয়ে বা কোনো কিছু দিয়ে তুমি ফণী মনসার মতো আকৃতি দিয়ে কিছু বানিয়ে নিয়ে যেতে পারো, একটা পরী নিয়ে যেতে পারো তুলো দিয়ে, কাপড় দিয়ে বানিয়ে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এছাড়া আর তেমন কিছুই করার নেই। বাংলার মডেলগুলো বা TLMগুলো এমনই হয় বেশিরভাগ স্টুডেন্ট ছবি নিয়ে যায়, আর যারা যে মনে করে যে না আমরা ছবি নিয়ে যাব না, ইউনিক কিছু করব, তারা ওইভাবে বিভিন্ন কাপড় দিয়ে সেলাই করে বা তুলো দিয়ে এভাবে মডেল বানিয়ে নিয়ে যায়। তো এই হলো তোমার বিষয়। তোমার অবশ্যই আমি আগে বলে দিয়েছি, কনফিউশন থাকলে কমেন্ট করবে। নেক্সট, আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো বাংলার ক্ষেত্রে যখন আমরা গল্পের নাম বা ছবি কিছু মডেল যেটাই করি না কেন, যখন আমরা চার্ট বা ছবি আঁকবো সেখানে চেষ্টা করব বা অবশ্যই যেটা রাখতে হবে সেটা হলো কবি পরিচিতি। কবি পরিচিতিটা আমি এখানে দিইনি, যেটা আগে যেগুলো ছিল সেখানে কবি পরিচিতি, এই যে সবার আমি ছাত্র, এখানে যেভাবে সাজিয়েছি দেখো কবি পরিচিতি দেওয়া আছে। তো এভাবে সাজাতে হবে, কিছু একটা 2-4 লাইন তুলে দিতে পারো, বাস এটুকুই, মানে কবি পরিচিতিটা দিয়ে দেবে, এটা দরকারি। ঠিক আছে, নেক্সট আছে পরিবেশেরই একটি আমাদের TLM, সেটা হলো বিভিন্ন রকম ঘরবাড়ি নামে একটি চ্যাপ্টার। সেখানে ঘরবাড়ির যে বিভিন্নতা সেগুলো সম্পর্কে আমরা স্টুডেন্টদেরকে পড়াবো। কিভাবে সেটা আমরা এক ছবি এঁকে চার্টের মাধ্যমে বিভিন্ন বাড়ির ছবি দিতে পারি। তাছাড়া আমরা চাইলে থার্মোকল দিয়ে বিভিন্ন বাড়ি বানিয়ে নিয়ে যেতে পারি। তো ইন জেনারেল কী হয়, থার্মোকল দিয়ে যখন আমরা বানাবো তখন তো স্পেসিফিকভাবে সব কটা বাড়ির মডেল বানানো সম্ভব নয়। তো আমরা নর্মালি দুটো মডেল তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা চাইলে যে যার যেভাবে খুশি সেইভাবে সে ঘর বানিয়ে নিয়ে যাবে। কি দিয়ে? থার্মোকল দিয়ে। দেখো এখানে একটা পাকা বাড়ি রেখেছি, নিচে রেখেছি একটা কাঁচা বাড়ি। এর কাঁচা বাড়ি মানে কাঠকুটো দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি। ঠিক আছে, এটা হলো বিষয়। আমরা দুটোই থার্মোকল দিয়ে বানিয়েছি। এই হলো আমাদের দুটো মডেল, দুটোই কিন্তু 3D মডেল। তোমরা ভালো করে বিষয়টি দেখে নাও, দুটোই 3D মডেল। এই হলো পরিবেশের ঘর বাড়ির TLM। তো আজকে এ পর্যন্তই। যে কয়েকজন রিকোয়েস্ট করেছিলে প্রত্যেকের রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি। কয়েকটি মডেল হয়তো এখনও দেওয়া হয়নি, তাদের জন্য কাজ চলছে, তারা সময় মতো TLM পেয়ে যাবে। চ্যানেলে চোখ রাখো। আর একটা বিষয়, যারা আমাদের চ্যানেলে নতুন, বলা হয়নি এই বিষয়টি আগে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এভাবে আমরা প্রতিনিয়ত নিয়মিত বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস, TLM বা মাইক্রো টিচিং সম্পর্কে বা সমস্ত জাতীয় DLED, BEd এবং টেট রিলেটেড সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করি, এবং এগুলোর PDF, এছাড়া কুইজের মাধ্যমে প্রিপারেশন শুরু করে সমস্ত কিছু আমরা আমাদের যে স্পেসিফিক টেট রিলেটেড গ্রুপ আছে সেখানে আমরা কুইজ করিয়ে থাকি নিয়মিত। এছাড়াও অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট জব মানে SSC, এছাড়াও সেন্ট্রাল যে সমস্ত জব আছে সব কিছুর জন্য একটি গ্রুপ আলাদা করা আছে, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। সেখানে আমরা নিয়মিত সমস্ত আপডেট দিয়ে থাকি, এছাড়াও স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে প্রোভাইড করি। তো কেউ যদি ইচ্ছুক হও অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেখানে চলে যাবে, গিয়ে জয়েন করবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।